এবার আমরা তোমাদের যে কাজ খ রয়েছে এবং গ রয়েছে এর সমাধান দেখব। তো এর আগের ভিডিওটি যারা দেখোনি অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে দেখে নিতে পারো, তার লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন দেখো আমরা তোমাদের দ্বিতীয় পার্ট এবং এখানে আমরা তোমাদের কাজ খ এবং কাজ গ এর সমাধান দেখব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা তোমাদের এই সমস্যাগুলোর সমাধান দেখে নিই। যে কাজ খ, দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেরই বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা হবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। এরপর রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। এরপর রচনার একটি শিরোনাম দিতে হবে। তো দেখো তোমাদেরকে কি কি করতে হবে সবগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। এবং এখানে বলা আছে নিচের কয়েক ধরনের লেখার নমুনা দেয়া হলো। এখানে বিবরণমূলক লেখা, যেমন বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, তো বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। এরপর তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। এবং কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। তো দেখো এখানে তোমাদেরকে রচনার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে সবগুলো এখানে তারা বলে দিয়েছে। যদিও এটা তোমরা তোমাদের দলগত এবং একক প্রচেষ্টায় এই কাজটি করতে হবে, তবু আমি তোমাদেরকে সামান্য বোঝানোর জন্য এর নমুনা অ্যান্সার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। দেখো দেখো আমরা রচনাটি এভাবে লিখতে পারি যে তো রচনার আমরা একটি শিরোনাম দেব। তো সেখানে বলা ছিল যে একটা শিরোনাম দিতে হবে। তো এখানে আমার বিদ্যালয়, অথবা তুমি তোমার পছন্দ অনুযায়ী তোমার দলের সিদ্ধান্ত অনুযায়ী এখানে একটা শিরোনাম দেবে। এরপর তোমরা এভাবে একটি 200 শব্দের মধ্যে এখানে একটি রচনা লিখবে। এখানে তোমাদের কিন্তু 200 শব্দের মধ্যে একটি রচনা আমি তোমাদেরকে দেখিয়েছি। যেমন এখানে আমি রংপুর সরকারি বিদ্যালয়, রংপুরের অন্যতম পুরাতন ও খ্যাতমান শিক্ষা প্রতিষ্ঠান, 1882 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ সময় ধরে রংপুরের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি চমৎকার স্থাপত্য, প্রশস্ত খেলার মাঠ এবং সবুজ পরিবেশ শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তুলেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করার জন্য রংপুর সরকারি বিদ্যালয়টি সুপরিচিত। তো এইভাবে তোমরা তোমাদের তোমাদের নিজের লেখায় এই জিনিসগুলো রাখবে। তো দেখো তুমি তোমাদের বিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়েও তুমি তোমার রচনাটি লিখতে পারো। তো আশা করি তোমরা এটা দেখে দেখে পড়ে নাও, এখান থেকে ধারণা নিয়ে তুমি রচনাটি লিখবে। এরপর দেখো তোমাদের কি করতে বলা হয়েছে, যে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর যে কোনো একটির পিছনে তোমাদের যুক্তি দিতে হবে। তো দেখো এখানে আমি কেন তথ্যমূলক তার পেছনে যুক্তি প্রদান করেছি এভাবে, যে রংপুর সরকারি বিদ্যালয় সম্পর্কে লেখা রচনাটি তথ্যমূলক, কারণ এতে বিদ্যালয়টির ইতিহাস, অবকাঠামো, শিক্ষার মান এবং অতিরিক্ত কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করা হয়েছে। রচনাটি লেখা যে কারণে তথ্যমূলক বা বলা যায় তার নিচে উল্লেখ করা হলো। ইতিহাস, তারপর অবকাঠামো, শিক্ষার মান, এরপর অতিরিক্ত কার্যক্রম, সুবিধা, কি বলে সুবিধাসমূহ, এই সব কিছু। ওকে, তো তোমরা এভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যুক্তি প্রদান করতে পারো। এরপর আসো তোমাদের পরবর্তী কোন কাজটি করতে হবে। কাজ নম্বর গ, তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। এটি হচ্ছে তোমাদের একক কাজ। তো দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। এরপর যে কোনো 10টি শব্দ অভিধান বর্ণনার ক্রমে সাজাও। তো এটিরও জন্য তোমাদেরকে একটি নমুনা আমি উত্তর এখানে দেখিয়েছি, তোমরা এখান থেকে ধারণা নিতে পারো। এখানে তোমাদের বাক্য,
এক, বাক্য দুই, এভাবে তোমাদের উদ্দেশ্য, বিধেয়, এগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তোমরা এভাবে তোমরা লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এখানে যে কোনো 10টি শব্দ বর্ণানুক্রমে সাজানো হলো। তো এখানে আমি তোমাদেরকে জাস্ট নমুনা আকারে দেখিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী অন্য শব্দ দিয়েও এটি সাজাতে পারো। ওকে, তো এই ছিল তোমাদের যে এখানে দ্বিতীয় যে পার্ট, সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে তার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং আমরা অতি শীঘ্রই আমরা 1,00,000 পরিবারের সদস্য হতে যাচ্ছি। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।